আন্তর্জাতিক সপ্তাহ 18 থেকে 24 এপ্রিল 2024। ইরান ইসরায়েল দুপক্ষই মিথ্যাচার করছে, মন্তব্য তুর্কি প্রেসিডেন্টের। ইরানের মূল ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। হামলা হয়েছে দেশটির ইস্পাহান শহরের বিমানবন্দরের কাছে। ইস্পাহান শহরে শোনা গেছে বিস্ফোরণের শব্দ। তবে এই হামলা ইস্যুতে তেল আবিব কিংবা তেহরান কারো দাবি বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। খবর মার্কিন বার্তা সংস্থা এপির। গত শুক্রবার 19 এপ্রিল এক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যা ঘটছে সে বিষয়ে ইসরায়েল এক ধরনের কথা বলছে, আবার ইরানের অবস্থান ঠিক তার বিপরীত। কারো বক্তব্যের সাথে বাস্তবতার কোনো মিল নেই বলে উল্লেখ করেন এরদোয়ান। ইসরায়েল কিংবা ইরানের বক্তব্যের কারণে যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে তাতে কাউকে বিশ্বাসের সুযোগ নেই বলেও মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট। এরদোয়ান আরও বলেন, ইরান এবং ইসরায়েল দুই পক্ষেরই দাবির সাথে বড় ধরনের বিরোধ রয়েছে। কোনো পক্ষের সত্য বলছে না। হামলা নিয়ে তেহরান এবং তেল আবিব দুপক্ষই মিথ্যাচার করছে। এরদোয়ান ও ইসমাইল হানিয়ার বৈঠক অনুষ্ঠিত। গত 21 এপ্রিল ইস্তাম্বুলে এরদোয়ান ও ইসমাইল হানিয়ার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি ইস্তাম্বুলের দোলমাবাহচে প্রাসাদে অনুষ্ঠিত হয়। বৈঠকটি 2.5 ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়। বৈঠকের পর বিবৃতি দেওয়া হয় এবং কোনো গুরুত্বপূর্ণ ঘোষণা আসেনি। বিবৃতিতে এরদোয়ান ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ফ্রান্সের পর এবার নাইজার থেকে সৈন্য প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র। ফ্রান্স তাদের সৈন্য প্রত্যাহার করার পর আফ্রিকার মুসলিম দেশ নাইজার থেকে সেনা প্রত্যাহার করতে সম্মত হয়েছে আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্র নাইজার সরকারের সাথে একটি চুক্তিতে পৌঁছেছে। চুক্তি অনুসারে আফ্রিকার এই দেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র তার সকল সৈন্য প্রত্যাহার করবে। ইরানের 9টি স্থানে পাল্টা হামলা করল ইসরায়েল। ইসরায়েল ইরানের 9টি স্থানে হামলা করেছে। একটি ইসরায়েলি বিমান ইরানে আঘাত এনেছে। একটি ইসরায়েলি মিসাইল ইরানে আঘাত এনেছে, কিন্তু কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তাসনিম নিউজ তার সোর্সের বরাদ্দে জানিয়েছে, ইসরায়েলের হামলায় ইস্পাহানে অবস্থিত ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিসে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এখন পর্যন্ত। ইসরায়েল গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল খুব দ্রুতই তারা ইরানে হামলা করবে, 1-2 দিনের মধ্যে। অথচ হামলার পরে যুক্তরাষ্ট্র বলছে তারা কিছুই জানে না এ ব্যাপারে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার 50,000 সেনা নিহত। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সামরিক বাহিনীর 50,000 সেনা নিহত হয়েছে। বিবিসি বিষয়টি সম্পর্কে নিশ্চিত করেছে। যুদ্ধের দ্বিতীয় 12 মাসে প্রথম বছরের তুলনায় নিহত 25% বেশি। বিবিসি রাশিয়ান মিডিয়া গ্রুপ মিডিওজোনা এবং স্বেচ্ছাসেবকরা 2022 সালের ফেব্রুয়ারি থেকে নিহত সংখ্যা গণনা করে আসছে। সমাধি ক্ষেত্রে নতুন নতুন সমাধি অনেক সেনার নাম পাওয়ার ক্ষেত্রে সহায়ক হয়েছে। বিবিসির বিভিন্ন টিম অফিসিয়াল রিপোর্ট, সংবাদপত্র ও সোশ্যাল মিডিয়া থেকেও তথ্য সংগ্রহ করে। ইউক্রেন যুদ্ধের দ্বিতীয় বছরে 27,300-এর অধিক রুশ সেনা যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছে বলে বিবিসির হিসাবে উঠে এসেছে। বিপুল প্রাণের বিনিময়ে কীভাবে অঞ্চল দখল হয় এ সংখ্যা তারই প্রতিফলন। রাশিয়া এ নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। মোট মৃত্যু 50,000 ছাড়িয়েছে, যা 2022 সালের সেপ্টেম্বরে মস্কোর প্রকাশ করা সংখ্যার 8 গুণ। রাশিয়ানদের মৃত্যুর সময় প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। বিবিসির বিশ্লেষণে পূর্ব ইউক্রেনে রুশ অধিকৃত দনেক্স ও লুহানস্কে নিহত মিলিশিয়াদের অন্তর্ভুক্ত করা হয়নি। এসব অন্তর্ভুক্ত করা হলে সংখ্যা আরও বেশি হতো। অন্যদিকে ইউক্রেন যুদ্ধক্ষেত্রে নিহতদের সংখ্যা খুব একটা প্রকাশ করে না। গত ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, ইউক্রেনে 31,000 সেনার প্রাণ গেছে, তবে মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী সেই সংখ্যা আরও বেশি। পাকিস্তানে লাগাতার বৃষ্টি ও বজ্রপাতে নিহত 87। ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পাকিস্তান। গত কয়েকদিন ধরে অস্বাভাবিক ভারী বৃষ্টির জেরে এবং বজ্রপাতে মৃত্যু হয়েছে কমপক্ষে 87 জনের। আহতের সংখ্যা 82। গত সপ্তাহে শুরু হওয়া দুর্যোগের বিষয়টি জানিয়েছে দেশটির জাতীয় বিপর্যয় মোকাবেলা দপ্তর NDMA। প্রাণহানি ছাড়াও অন্যান্য ক্ষয়ক্ষতির পরিসংখ্যান দিয়েছে NDMA। মাত্রা ছাড়া বৃষ্টিতে গ্রামের পর গ্রাম প্লাবিত, পানির তলায় কৃষিজমি, ধসে পড়েছে 2,715টি বাড়ি। অধিকাংশ মৃত্যুর কারণ বাড়ির দেওয়াল ভাঙা কিংবা গোটা বাড়িটায় ভেঙে পড়া। এছাড়াও বজ্রপাত এবং বন্যার জলে ভেসে গিয়েছে বহু মানুষ। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে উত্তর পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশে। সেখানে 36 জনের মৃত্যু হয়েছে, আহত 53 জন। অন্যদিকে অকাল বৃষ্টিতে পাঞ্জাব প্রদেশে মৃত্যুর সংখ্যা 25, আহত 8। দক্ষিণ পশ্চিম বালুচিস্তানে মৃত্যু হয়েছে 15 জনের, আহত হয়েছে 10 জন। অন্যদিকে প্রকৃতির রুদ্ররোষে আজাদ কাশ্মীরে মৃত্যু হয়েছে 11 জনের, আহত হয়েছেন আরও 11 জন। ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ে অসংখ্য মানুষের মৃত্যুতে শোক জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সমবেদনার পাশাপাশি এলাকায় দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়া, বৃষ্টি ও ভূমিধসে বন্ধ হয়ে যাওয়া রাস্তাগুলি মেরামতের জন্য সংশ্লিষ্ট সরকারি বিভাগকে নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, এখনই দুঃস্বপ্নের অবসান হচ্ছে না। ভারী বৃষ্টিপাতের জেরে বিপর্যয় ঘটবে 22 এপ্রিল অবধি। এর ফলে নতুন করে বহু এলাকা প্লাবিত হবে বলে মনে করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত অসংখ্য কৃষিজমি। প্রসঙ্গত, সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়েছে সংযুক্ত আরব আমিরাত ও ওমান। ভয়াবহ ঝড় বৃষ্টিতে প্লাবন দেখা দেয় অধিকাংশ আধুনিক শহর দুবাইতে। সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টি হয় না আরব দেশে, সেখানে একদিনে গোটা শহরের বৃষ্টিপাত হয়েছে।
অন্যদিকে বাংলাদেশ ও ভারতে চলছে তাপদাহ। এসব জায়গায় স্বাভাবিকের চেয়েও 3 থেকে 6 ডিগ্রি বেশি বরফ চড়ছে। সব মিলে গোটা পৃথিবীতে বিশ্ব উষ্ণায়নের অশনি সংকেত। ইউক্রেনকে $61 বিলিয়ন সামরিক সহায়তার বিল পাস মার্কিন কংগ্রেসে। যুক্তরাষ্ট্র পার্লামেন্টের প্রতিনিধি পরিষদে শেষ পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে লড়াইরত ইউক্রেনকে নতুন করে সামরিক সহায়তার জন্য গুরুত্বপূর্ণ একটি বিল পাস হয়েছে। তবে বিলম্বিত এই পদক্ষেপের বিরোধিতাও করা হয়েছে কংগ্রেসে এবং $61 বিলিয়ন এই প্যাকেজটি পেতে একটি ভঙ্গুর দ্বিদলীয় সমঝোতা হয়েছে। এখন সবার নজর হবে যে কখন এই সহায়তা পৌঁছাবে। প্রকাশিত খবর অনুযায়ী এটি কয়েকদিনের মধ্যেই শুরু হবে। এর মাধ্যমে প্রেসিডেন্ট জো বাইডেন বহির্বিশ্বে যুক্তরাষ্ট্রের নেতৃত্বের বিষয়ে একটি পরিষ্কার বার্তা দিলেন। বিলটি পাশের পর কৃতজ্ঞতা জ্ঞাপন করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, গণতন্ত্র ও স্বাধীনতার বৈশ্বিক গুরুত্ব সব সময়ই থাকবে এবং আমেরিকা যতদিন এই সুরক্ষায় সহায়তায় করবে ততদিন এটি ব্যর্থ হবে না। তিনি বলেন, এই সহায়তা যুদ্ধের সম্প্রসারণ ঠেকাতে এবং হাজারো প্রাণ বাঁচাতে সহায়তা করবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ পাল্টা প্রতিক্রিয়াতে বলেছেন, এই প্যাকেজ যুক্তরাষ্ট্রকে আরও ধনী বানাবে, ইউক্রেনকে আরও ধ্বংস করবে এবং ফলস্বরূপ এমনকি আরও বেশি ইউক্রেনিয়ানের মৃত্যু দেখা দেবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সর্বাত্মক অভিযান শুরু করেন। এরপর থেকে উভয় পক্ষের হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই সৈনিক। ইউক্রেনের লাখ লাখ মানুষকে তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে হয়েছে। গত শনিবার পাশ হওয়া এই বৈদেশিক সহায়তা প্যাকেজ বিলে আরও আছে ইসরায়েলের জন্য $26.4 বিলিয়ন সামরিক সহায়তা এবং গাজার জন্য $9.1 বিলিয়ন মানবিক সহায়তা। কমিউনিস্ট চীনকে জবাব দিতে তাইওয়ান সহ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহযোগীদের জন্য $8.1 বিলিয়ন সহায়তা। এছাড়াও চীন ভিত্তিক সামাজিক মাধ্যম টিকটককে তার একাংশ বিক্রি বা যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করতে একটি বিল পাস হয়েছে কংগ্রেসে। 311/112 ভোটে বিলটি পাশের সময় কংগ্রেস সদস্যরা তুমুল করতালি দিয়ে স্বাগত জানান। কেউ কেউ ইউক্রেনের পতাকা নানান। বিলটি এখন সিনেটে যাবে এবং ধারণা করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই সেখানে এটি অনুমোদিত হবে। এরপর প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষরের পর এটি আইনে পরিণত হবে। দখলকৃত 4টি গ্রাম আজারবাইজানের কাছে ফেরত দিতে রাজি হয়েছে আর্মেনিয়া। গাজাখ প্রদেশে 4টি দখলকৃত গ্রাম আজারবাইজানের কাছে ফেরত দিতে রাজি হয়েছে আর্মেনিয়া। প্রায় 30 বছর ধরে এগুলো দখলে রেখেছিল আর্মেনিয়া। দুই দেশের ডেপুটি প্রধানমন্ত্রীর অষ্টমবারের মতো আলাপকালে এই সিদ্ধান্তে উপনীত হয় তারা। উল্লেখ্য, আর্মেনিয়া অনেক দিন ধরে অভিযোগ করে আসছে যে আজারবাইজান আবারও হামলা করে তাদের ভূমি পুনরুদ্ধার করবে। এরই মধ্যেই গত সপ্তাহে রাশিয়ার শান্তিরক্ষী বাহিনী এই এলাকাটি ত্যাগ করে।